হ্যালো বন্ধুরা, তো দেখো রান্না হয়ে গেছে। এখন দেখো যে মুখটা খুলে গেছে। দেখো রুটি খেতে বসেছি, লাউ তরকারি রান্না করছি ঘন্টার মতন। আজকে বন্ধুরা একটা কথা বলি, দুদিন ধরে পাঁচফোড়ন দিয়ে রান্না করছি আমি। ঘ্যাট রান্না করে নতুন করে পাঁচফোড়ন বানিয়েছি, নতুন করে মেথি আনিয়েছিলাম। এখানটা আবার একসঙ্গে পাঁচফোড়ন কিনতে পাওয়া যায় না, আজকে আসলে লাগছেই না। এখানটা আসলে মেথি কিনে সব কিনে আলাদা আলাদা করে বানাতে হয় পাঁচফোড়ন। তো আমিও ওরকম কিনে নিয়ে এসে বানিয়েছি। তো মানে মেথিটা একটু নতুন নতুন ছিল, তো মানে মেথিটা একটু নতুন মেথি ছিল, বড় বড় আলাদা রকম মেথিটা। তো আমি জানি ঘ্যাট রান্না করেছি কালকে, তো ঘ্যাটটাও দিতে লেগেছে। তারপরে গড়ে পড়ে তরকারি গড়ে পড়ে একটু দিতে হয়, তো গড়ে পড়ে আমি দিতে লেগেছে। আজকে লাউ রান্না করছি, লাউ নাকি সামনে, তাহলে আমি 3 দিন ধরেই এই মেথি রান্না করছি, মানে পাঁচফোড়নের জন্য মানে দিতে লাগছে ওইটা। তবে কালকে পাঁচফোড়ন ছাড়া দিদি রান্না করতে কেমন লাগে খেতে। যত পরে মেয়ে ভালো করে রাঁধুক না বন্ধুরা, এদের কাছে আমাদের নাম পাওয়া যায় না। পরের বাড়ি মেয়েরা শ্বশুর বাড়ি এসে যতই ভালো করে রান্না বান্না করুক, কিন্তু নাম পাওয়া যায় না, তাও খারাপ হয়ে যায়। ভালো করলেও খারাপ, খারাপ করলেও আর তো কথা নেই। এখন যে রান্নাটা করছি আমি, রান্না ভালো হয়েছে, সত্যি রান্নাটা ভালো হয়েছে। দিতে লাগছে কিনা আমার মুখে তো তেমন বাকি, আমি হয়তো পাঁচফোড়নের জন্য দিতে লাগতে পারে সামান্য একটু। তাতে কী হয়েছে, এমন কিনা যে ও অন্য কিছুতে রান্না করছি খারাপ হয়ে গেছে, পাঁচফোড়নের দিতে একটু লাগতেই পারে। তার জন্য তার জন্য কত কথা শুনতে হয়, ওকে রান্না করতে হবে না কাল থেকে অমুক তমুক শুনতে। আজকে যদি এই জায়গায় যদি আজকে আমার শাশুড়ি রান্না করতো, মানে আমার ঘরের মা যদি রান্না করতো, তাহলে আর বলতো না যে রান্নাটা খারাপ হয়েছে, দিতে হতো না, তো চুপচাপ খেয়ে উঠে যেত। যেহেতু মা রান্না করেছে, আর আমরা তো পরের বাড়ির মেয়ে, তো আমাদের তো রান্না তো ভালো হলেও মানে খারাপ, আর খারাপ হলেও তো মানে কোনো কথাই নেই। তাহলে কত কথাতে উঠবে, তখন উঠবে বারবার থেকে রান্না শিখে আসিস নি, অমুক তমুক 100 কথা উঠবে, রান্না করতে পারিস না। তারপর যখন আমি কথা বলতে যাবো উল্টো কথা, মানে আমি সেসময় কথা বলতে যাবো যে রান্না মানুষ তো রোজ দিন সমান হয় না, একদিন একদিন তো রান্না খারাপ হয়, তখনই আমাদের মারটার খেতে হবে, এরকম হচ্ছে অবস্থা। তো আজকে আমাকে বলেছে যে দিতে দিতে লাগছে, তো আমি কোনো কথাই বলিনি, চুপচাপ করে রয়েছি। আমি ধরতে পেরেছি যে মেথি দিয়ে 3 দিন ধরে রান্না করছি পাঁচফোড়ন, তাহলে পাঁচফোড়নেরই দোষটা হবে। বুঝতে পেরেছি বলে আমি কিছু বলিনি যে কালকে পাঁচফোড়ন ছাড়া রান্না করে দেবো, দিতে লাগে না এমন রকম লাগে খেতে। তারপরে কথার একটুটা দেবো, ওই আমি কিছু বললাম, চুপচাপ রয়েছে। যেহেতু পাঁচফোড়ন দিয়ে রান্না করে দিতে হয়ে গেছে, দোষটা আমার হয়েছে, ওদের আমি কোনো কথাই বলিনি। কালকে পাঁচফোড়ন ছাড়া রান্না করে দেবো, যদি দিতে লাগে তাহলে কোনো কথাবার্তা দিতে না লাগে, তাহলে বলবো দেখো কেন দিতে লেগেছে। তার জন্য আপনারা একটু বেশি করে সাপোর্ট করবা, ভিডিওটা অন করে শেয়ার করবা। আর লাউ সবজি রুটি কে খাবে চলে আসুন। এখানটা দেখো লাবড়ি বানাচ্ছি কালকের জন্য। দেখো জোর কুটি দিয়ে লাবড়ি রান্না করছি কালকের জন্য। কালকে লাবড়ি খাবে সকালে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা ভোল দিয়ে। তো কী করে বানাই, কী করে খেতে হয়, কালকে তোমাদের অবশ্যই দেখাবো ভিডিওতে। তো ওই ভিডিওটা লাবড়ি খাওয়ার ভিডিওতে দেখার আগে এই ভিডিওটা আপনাদের পুরো দেখতে হবে, আর বেশি করে সাপোর্ট করতে হবে, ঠিক আছে বন্ধুরা? সকলে ভালো থাকবেন, শুভরাত্রি, একটা